for Lumera. পিছনে একটু সরো, একটু দূর থেকে ছোট জায়গা, সবাই একটু সাবধানে। সাজতে চায় না বা নিজেকে সুন্দর করতে চায় না, সেখানে লুমেরা মানুষদের জন্য কি ভাবছে? লুমেরা মানুষদের জন্য এটাই ভাবছে যে রূপচর্চা, যে আপনি বললেন কি যে সবাই পছন্দ করে, রূপচর্চাটা করার আলটিমেট গোলটা হচ্ছে গিয়ে একটা ভালো স্কিন আর হেয়ার পাওয়া। তো লুমেরা আপনাকে ন্যাচারাল ওয়েতে একটা ভালো আর স্কিন হেয়ার পেতে সাহায্য করবে ইন আ মেডিকেল ওয়ে, নট মানে দই মাখুন, হলুদ মাখুন, নট সামথিং, নট উইচ ইজ নট নাথিং উইচ ইজ নট সাইন্টিফিক। সো আজকে আমার 15 বছর ইন্টারন্যাশনাল এক্সপোজারে একটাই জিনিস আমি বুঝতে পেরেছি যে কিচেন শেলফ থেকে নিয়ে কাজ করা ইজ নট আ প্রবলেম সলিউশন। বেসিক্যালি আমরা এখানে প্রবলেম সলিউশনও করছি, আমরা এনহ্যান্সমেন্টও করছি। প্রবলেম সলিউশন মানে আপনার একটা কোনো হেয়ার ফলের কনসার্ন আছে, আপনার চুল পড়ে যাচ্ছে, আপনি সেটা ট্রিটমেন্ট বাড়িতে করতে পারছেন না, সেটারও সলিউশন আছে। বা আপনার ভালো চুল আছে, সেটাকে আপনি মেনটেন করতে চান, সেটারও সলিউশন আছে। ইউ হ্যাভ গুড স্কিন and you want to improve the quality of your skin, we can also work on it. You do not have you have some concerns, আমাদের সবারই কনসার্ন থাকে। আমার খুব রেডনেস হয় মুখে, তো সেই রেডনেসটাকে কাম করার জন্য আমার কিছু সার্ভিসেস নিতে হয়। সো সেই রেডনেসটা আমার পছন্দ না, আই ওয়ান্ট টু গেট রিড অফ দ্যাট রেডনেস। সো সেটার জন্য আমি কিছু মেডিকেল হেল্প সার্ভিসেস নিই, যেটাকে আমাকে রেডনেসটাকে কম করতে হেল্প করে। সো লুমেরা দুটোভাবেই আপনাকে কাজ করছে, আপনার বিউটিটাকে প্রিজার্ভ করতেও কাজ করছে, আপনাকে এনহ্যান্স করতেও কাজ করছে। প্লাস অ্যান্টি এজিং ইজ আ ভেরি বিগ মার্কেট। আমরা ন্যাচারাল ওয়েতে অ্যান্টি এজিং ট্রিটমেন্টস এখানে we are promoting anti-aging treatment in a very natural way. So that is also something which where we come into the picture. ওকে, আর অ্যান্টি এজিং নিয়ে কথা হচ্ছে, তারকারা সারা জীবন অ্যান্টি এজিংই রাখতে চায় সবসময়, নিজেকে সুন্দর রাখা বা না, সেটাই বলছি। সেটা তুমি নিজেকেও তো বজায় রাখো, সেই লড়াইটা নিজস্ব দিক দিয়ে থাকে, অভিনয় করার চেষ্টার বাইরেও। তো সেটা তোমাকে, আমার মনে হয় এটা আজকে না, এটা চিরকাল হয়ে এসেছে। দ্যাট আই থিঙ্ক দ্য টার্ম অ্যান্টি এজ ইজ আ বিট টু হার্শ। আমার মনে হয় টু স্লো ডাউন এজিং ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ম্যানার, ইন আ সেফ ম্যানার, সেটা আমার মনে হয় সবারই উদ্দেশ্য থাকে। অভিনেতা অভিনেত্রীদের আপনারা সিনেমার পর্দায় দেখেন বলে তাদেরটা ভাবেন, কিন্তু আমি যেটা আগেও একদিন বলছিলাম যে শুধু অভিনেতা অভিনেত্রীদেরকে দিয়ে এরকম ক্লিনিকগুলো চলে না, বরঞ্চ আমরা হাতে গুনে 10-12 জন হই বা 100 জন হই খুব বেশি, কিন্তু বাকি 1000 জন কিন্তু নর্মাল মানুষরা যারা আমাদের এখানে এই মুহূর্তে এদের পাড়া প্রতিবেশীরা সবাই মিলে এটা করেন। আই থিঙ্ক যেই জন্য লোকেরা বলে ইউ হ্যাভ টু বায়ো হ্যাক দ্য এজ বাট ইন আ সেফ ওয়ে, সেই জন্য যে কথাগুলো আমরা বলছিলাম যে ইন আ সাইন্টিফিক ওয়ে, স্টেট অফ দি আর্ট টেকনোলজি যেগুলো FDA অ্যাপ্রুভড, সেইগুলো দিয়ে এটা পুরো করা। এবং who doesn't like to feel youthful? I think again age is something which is in the head, it's just a number. But যদি তোমার দেখতেও যদি ইচ্ছা করে যে ঠিক আছে আমি এইরকম দেখতে হতে চাই, so why not? So I think it's always a good thing, and যদি এটা আপনাকে খুশি করে then why not? আচ্ছা, I would just একটা মিনিট আপনাদের working for IT and she is my Hyderabad client. So উনি আজকে হায়দ্রাবাদ থেকে এসেছেন, she is a normal lady, she's come from Hyderabad to basically avail some services from Lumera. So it is not only celebrities, what she's told. আমি ভোট করছি আর কি। প্লিজ প্লিজ। যখন একটা মেয়ে বড় হয়, সাধারণত মেয়ে যখন বড় হয় তার নিজেরও ফ্যাশন সেন্স নিয়ে ভাবনা থাকে, কাউকে দেখে বড়। তুমি কাদেরকে দেখে নিজের চর্চা শুরু করেছো? আমার সবসময় আমার মনে হয় একটা কথা আছে না, চ্যারিটি বিগিনস এট হোম। সো ফর মি সবসময় এটা আমার মা আর আমার দিদা ছিল সব থেকে বড় স্টাইল আইকন, যদি সেইভাবে বলতে পারো। তখন তারা কিভাবে তাদের চর্চা করতেন, তারা কিভাবে তাদের জামা কাপড় পরতেন, কিভাবে শাড়ি পরতেন, সেগুলো দেখে দেখে তাদের ফ্যাশন সেন্স। আই ও ইট আ লট টু মাই মাদার অ্যান্ড মাই গ্র্যান্ড মাদার। সো আমার মনে হয় আমার দিদা আর আমার মা সব থেকে বড় স্টাইল আইকন আমার কাছে।